নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা প্রফেশনাল ট্রেডাররা কিভাবে তাদের দিনকে কাটান, কিভাবে তারা দিনে কিভাবে ট্রেড করেন, কিভাবে তাদের দিনের রুটিন থাকে, সেই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এই ট্রেডিং সাইকোলজি পার্টে। ওকে, দেখার চেষ্টা করবো একটা প্রফেশনাল ট্রেডার কিভাবে তার দিনটাকে সে সাজায়। ওকে, স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনাদের একটা ক্লারিফিকেশন আসবে বা ক্লারিটি বাড়বে যে প্রফেশনাল ট্রেডাররা কি করে। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা টেবিল দেখব যে কি কি আমরা শিখতে চলেছি। দেখুন, প্রো ট্রেডাররা কি সারাদিন ট্রেড করে সেটা দেখার চেষ্টা করব। এক্স্যাক্টলি সারাদিন করে না কি করে সেটা দেখব। তারপরে দেখব কি প্রি মার্কেট প্রিপারেশন রুটিনটা কি। তারপর দেখব ওপেন মানে মার্কেট ওপেন হওয়ার পরে কি স্ট্র্যাটেজি তারা ফলো করে, কি কি করে সেগুলো দেখার চেষ্টা করব। ট্রেড ম্যানেজমেন্ট কিভাবে করে সেটা দেখার চেষ্টা করব ট্রেড নেওয়ার পরে। নো ট্রেড ডিসিপ্লিন পিরিয়ড। আমরা সবসময় ট্রেড করবার চিন্তা করি, বাট কিছু কিছু সময় থাকে যে আমরা ট্রেড করব না। এটাও একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে, এটাও একটা স্ট্র্যাটেজি। নো ট্রেড, এটাও একটা স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজিটাকে কি করে তারা মেনটেন করে সেটাও দেখার চেষ্টা করব। পোস্ট মার্কেট রিভিউ রুটিন, কিভাবে মার্কেট ক্লোজ হবার পরবর্তী ক্ষেত্রে নিজেদেরকে রিভিউ করে সেটা দেখার চেষ্টা করব। পার্সোনাল ডেভেলপমেন্ট টাইম, রাইট, কিভাবে নিজেদেরকে ডেভেলপমেন্ট করার জন্য টাইমকে স্পেন্ড করে সেটা দেখার চেষ্টা করব। লাইফস্টাইল মেন্টাল ফিটনেসকে কিভাবে রাখে সেটাও দেখার চেষ্টা করব। এবং রিটেল ট্রেডার এবং প্রফেশনাল যে ট্রেডারদের যে রুটিন, সেটাকে আমরা কম্প্যারিজন করবার চেষ্টা করবো, যাতে আপনি বুঝতে পারবেন যে একটা রিটেল ট্রেডার কি ভুল করে আর একটা প্রফেশনাল ট্রেডার কি কি করে তারা ভালো রকম প্রফিট করে। তো সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ এই সিকোয়েন্সে দেখার চেষ্টা করবো। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ এক এক করে দেখার চেষ্টা করি এবং স্টাডি করবার চেষ্টা করি যে প্রফেশনাল ট্রেডাররা সারাদিনে কি করে। দেখুন, প্রফেশনাল ট্রেডাররা সারাদিন কি ট্রেড করে? প্রথম প্রশ্ন, আপনার কি মনে হয় যে সবসময় তারা ট্রেড করে? এক্স্যাক্টলি নট। প্রফেশনাল ট্রেডাররা সব সময় কম ট্রেড করে, রাইট, এবং যে ট্রেডটা করে সে ট্রেডটা কিন্তু অ্যাকুরেটলি ট্রেড করবার চেষ্টা করে, যার প্রবাবিলিটি বেশি থাকবে প্রফিট হওয়ার জন্য। যে ধরুন আপনি যারা রিটেল ট্রেডার তারা কি র্যান্ডম ট্রেড করছে, যেখানে সেখানে বাই করছে, কারণ তার কাছে না সেরকম প্রপার সিস্টেম আছে, না নলেজ আছে, না সাইকোলজিক্যাল পার্টে সে স্ট্রং। সে খালি দেখছে যে বাই করছে, গ্রিন ক্যান্ডেল হলো বাই করে নিল। সে দেখছেও না তার মধ্যে হয়তো কিছুটা ট্রেড ভালো হলো, কিছু ট্রেড লস হলো। ওভারঅল সে রিটেল ট্রেডার, তার সেই প্রফিটটা করতে পারছে না। বাট একটা প্রফেশনাল ট্রেডার সবসময় কিন্তু ট্রেড করে না, তারা সবসময় বাছাই করে ট্রেডকে, এবং ট্রেড নেবার আগে তারা সমস্ত কিছু চেক করে তারপরে ট্রেড নেয়, এবং বেস্ট ট্রেড নেয়, বেটার কোয়ালিটির ট্রেড নেয়, যেটা তাদের সব থেকে বড় গুণ। কম ট্রেড নিয়ে বেশি প্রফিট করা। এবং আপনি যত কম ট্রেড নেবেন, যারা প্রফেশনাল ট্রেডাররা যত বেশি কম কম ট্রেড নেয়, তারা কিন্তু তাদের সেই ট্রেডগুলোকে বেশি অ্যানালাইসিস করতে পারে এবং সেই ট্রেডগুলোকে বেশি সময় দিতে পারে, যাতে তার সেই ট্রেডটা বেটার জায়গায় যেতে পারে এবং সেখান থেকে একটা ভালো রকম প্রফিট সে করতে পারে। তো প্রফেশনাল ট্রেডাররা সারাদিন ট্রেড করে না, সবসময় কম ট্রেডই করে। ওকে, নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে প্রি মার্কেট প্রিপারেশন। দেখুন, প্রফেশনাল যারা ট্রেডার হয়, প্রো ট্রেডার হয়, তারা কিন্তু মার্কেট খোলার আগে কাজ শুরু করে। কি করে? তারা দেখে নেয় যে গ্লোবাল মার্কেট চেক করে নেয়, আগের দিনের মার্কেট কি হয়েছে, কি পরিস্থিতি তৈরি হয়েছে ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে। তারা নিউজকে দেখে নেয়, ইভেন্টসকে রিভিউ করে নেয় যে আজকে কোনো ইভেন্ট আছে কিনা, যে আজকে কোনো রাজ্যের কোনো ইলেকশন হচ্ছে কিনা, বা দেশের কোনো কিছু সমস্যা তৈরি হচ্ছে কিনা, বা কোনো বড় ঘটনা তৈরি হয়েছে কিনা যার জন্য মার্কেটে এফেক্ট ফেলতে পারে, সেইগুলোকে দেখার চেষ্টা করে। তারপরে কি করে, তারা কি লেভেলকে মার্ক করে নেয়, কোনটা সাপোর্ট লেভেল, কোনটা রেজিস্ট্যান্স লেভেল, মেন যে আমাদের ইন্ডেক্সে করে নেয়, বা সে কেউ যদি স্টকে যদি ট্রেড করে সেক্ষেত্রে সেই জিনিসগুলোকে মার্ক করে রাখতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, এই জিনিসগুলোকে কি লেভেলগুলোকে, রাইট, ওয়াচ লিস্ট তৈরি করে নেয়। এবং প্রিভিয়াসলি যে সমস্ত যারা ইন্টারডে করে, বিশেষ করে স্টকে যারা ইন্টারডে করে, তারা কিন্তু আগের দিনই যখন মার্কেট ক্লোজ হয়ে যায় তারপরে কিন্তু সে পরের দিনে কি করবে, কোন স্টকে কি প্ল্যান থাকবে, কোন জায়গাটা এলে তার বাই আসবে, কোন জায়গাটা এলে তার এক্সিট থাকবে, বা কোন জায়গাটায় সে শর্ট সেল করবে, সমস্ত জিনিসগুলো কিন্তু প্রি মার্কেট মানে মার্কেট খোলার আগেই কিন্তু সে সমস্ত কিছু তৈরি করে রাখে। সে কিন্তু এন্ট্রি খোঁজে না, সে অপরচুনিটিকে প্রিপেয়ার করে রাখে যে এই জায়গাতে যদি আমার বাইং আসে, এই জায়গাতে যদি প্রাইস এসে এরকম ফরমেশন করে, তো আমি এটাকে এন্ট্রি নেবো, রাইট। মানে এটা নয় যে আমাকে এন্ট্রি করতেই হবে, যেখানে সেখানে আমি এন্ট্রি করবো, প্রপার অপরচুনিটি আসবে সেই জায়গার পরবর্তী ক্ষেত্রে আমরা এন্ট্রি করব। এটা প্রি মার্কেট প্রিপারেশন বলে, এবং প্রফেশনাল ট্রেডাররা কিন্তু এটা রেগুলার করে, সেই জন্য তারা প্রফেশনাল ট্রেডার। তো প্রি মার্কেট প্রিপারেশনটা কিন্তু আপনাকে এইভাবে করতে হবে।
নেক্সট যেটা হচ্ছে মার্কেট ওপেন স্ট্র্যাটেজি। মার্কেট তো ওপেন হলো, প্রি মার্কেট তো অলরেডি করে নিয়েছে, মার্কেট ওপেন হয়ে গেছে 9টা 15-তে। মার্কেট ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে কি করে, তারা প্রথমে কি করে, তারা প্রথমে 15 থেকে 30 মিনিট তারা অবজার্ভ করে, মার্কেটকে দেখার চেষ্টা করে এবং ভোলাটিলিটি কে সেটেল হওয়ার জন্য ওয়েট করে। স্টেবিলিটি হোক, তার পরবর্তী ক্ষেত্রে সে এন্টার করতে পারে। কারণ কি, কারণ মার্কেট যখনই প্রথমে খোলা হয়, তো মার্কেটের মধ্যে একটা হাই ভোলাটিলিটি হয়, না নিচের দিকে ওপেন হয়, না উপরের দিকে যায়, এখন একটা বিশাল বড় একটা ওঠানামা করে। তারপরে যখন মার্কেট শান্ত হয়ে যায়, তারপরে সে একদম ক্লিয়ার তার এন্ট্রি পয়েন্টে এলে, তার ক্লিয়ার সেট আপে এলে তবেই সে এন্ট্রি নেয়। আদারওয়াইজ সে ধৈর্য ধরে বসে থাকে, যখন তার সেট আপে আসবে তখন সে ট্রেড নেবে। ধৈর্যটাই কিন্তু একটা এজের হিসেবে কাজ করে। তাই এজ নিয়ে আসে আপনার ট্রেডিং এ। যত আপনি ধৈর্যশীল হবেন, যত আপনি প্রপার সেট আপে ক্লিয়ার সেট আপে ট্রেড নেবেন, ততটাই কিন্তু বেস্ট পসিবিলিটিস যে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে। তো মার্কেট ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রেও কিন্তু তারা এই কাজগুলো করে, বিশেষ করে প্রো লেভেল ট্রেডাররা। তারা কিন্তু প্রথমেই যে 10 থেকে 15 মিনিট বা 30 মিনিট তারা কিন্তু কোনো ট্রেড করে না, তারা অবজার্ভ করে, তারপরে সে ট্রেডে এন্ট্রি নেবার চেষ্টা করে, রাইট? এরপরে যেটা আসছে ট্রেড এক্সিকিউশন এবং ম্যানেজমেন্ট। সে তো অলরেডি চিন্তা ভাবনা করলো, তার সেট আপে এলো, তার পরবর্তী ক্ষেত্রে সে ট্রেড নিল। ট্রেড নেবার পরে কি করে, সে স্টপ লসকে কিন্তু প্রি ডিফাইন করে। ধরুন প্রাইস, টেলিং স্টপ লস যেটাকে আমরা বলি, যে প্রাইস উপরের দিকে উঠছে, আপনি বাই করেছেন, প্রাইস আরো উপরের দিকে উঠছে, আপনি কি করলেন, আপনি পজিশনে থেকে এক্সিট না করে আপনি আপনার স্টপ লসকে উপরের দিকে নিয়ে যাচ্ছেন, মানে স্টপ লসকে প্রি ডিফাইন করছেন। একটা সময় যখন এন্ট্রি নিয়েছিলেন তখন আমার একটা স্টপ লস ছিল, তার পরবর্তী ক্ষেত্রে যখন আপনি এন্ট্রি নেবার পরবর্তী ক্ষেত্রে যখন আপনি এন্ট্রি নিয়ে নিয়েছেন, আপনার অলরেডি আপনার ফরে ট্রেড আছে, যখন প্রাইস উপরের দিকে উঠছে, আপনাকে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য আপনি কি করছেন, প্রি ডিফাইন আপনি মানে স্টপ লসকে প্রি ডিফাইন করছেন। একটা জায়গায় স্টপ লস ছিল, আবার উপরের দিকে স্টপ লসকে নিচে, যেটাকে আমরা বলি টেলিং স্টপ লস। ফিক্সড মানে রিস্ককে ফিক্সড করে নিচ্ছেন আপনি অলরেডি, কারণ সেই অনুযায়ী কিন্তু আপনি ট্রেডটা করেছেন। যে এই এই লস যদি হয়তো আমি এই জায়গা থেকেই লস করবো, লসের ক্ষেত্রে কিন্তু আমি কখনোই নিচের দিকে লেভেল কিনে যাবো। লস যদি যে পয়েন্টে এসেছিল, যে পয়েন্ট থেকে আমি দেখে স্টপ লস নিয়েছিলাম, যখন নিচের দিকে নেমে যাবে ইনিশিয়ালি, সেক্ষেত্রে কিন্তু আমি স্টপ লসকে নিয়েই বেরিয়ে যাবো। ফিক্সড রিস্ক আমরা নেবো, রাইট? ইমোশনাল ফি মনিটরিং, কোনো ইমোশনাল নেই যে ভাই এখান থেকে উঠতে পারে, এখান থেকে নামতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। টোটালি প্র্যাকটিক্যালি প্ল্যান অনুযায়ী প্রপারলি আপনি যে সিস্টেমকে ফলো করছেন, সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনি আপনার সমস্ত কাজগুলো করবেন। কোনো ইমোশনের বেসে কাজ করবেন না। তো প্রো ট্রেডাররা কিন্তু ট্রেডকে ম্যানেজ করে, কন্ট্রোল করার চেষ্টা করে না। তারা কখনো কন্ট্রোল করে না, তারা চেষ্টা করে ম্যানেজ করার জন্য, কিভাবে ম্যানেজ করে আমি ম্যাক্সিমাম প্রফিটটাকে তুলে নিয়ে আসতে পারি। কন্ট্রোল করবো না, কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না, মার্কেটকে আপনি কন্ট্রোল করতে কখনোই পারবেন না। করার ক্ষমতা কারণ নেই মার্কেটকে কন্ট্রোল করার। তো মার্কেটকে ম্যানেজ করা, ট্রেড নেবার পরবর্তী ক্ষেত্রে কিভাবে আমি আমার ট্রেডকে ম্যানেজ করতে পারি, সেটা কিন্তু ট্রেডে এক্সিকিউশন এবং ম্যানেজমেন্ট পার্টে পড়ে, এবং যেটা প্রফেশনাল ট্রেডাররা খুব ভালোভাবে করে, সেই জন্য তারা প্রফেশনাল ট্রেডার। ওকে, এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। এরপরে যেটা আসছে নো ট্রেড ডিসিপ্লিন পিরিয়ড। দেখুন, এটা সব থেকে বড় গুণ প্রফেশনাল ট্রেডারদের। কারণ আমরা রিটেল ট্রেডার, আমরা সবসময় ট্রেড নেবার জন্য খুঁজি, কোথায় ট্রেড নেবো, কোথায় ট্রেড নেবো, আমার কাছে টাকা আছে ডিম্যাট অ্যাকাউন্টে, আমি ট্রেড নিতে পারছি না, আমার ট্রেড নেবো, ট্রেড নেবো, ট্রেড নেবো। এটা করতে গিয়ে আপনি কি কোথায় কি করেন, আপনি ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নেন। আপনার সেটা পেলো না, আপনি তবুও ট্রেড নিয়ে নেন। বাট প্রফেশনাল ট্রেডাররা ট্রেড করে না। সেটাপে যদি ট্রেড না আসে, যে সিস্টেমকে ফলো করে বা যে স্ট্র্যাটেজিটাকে ফলো করে সে ট্রেড নিচ্ছে, সেই জায়গাতে যতক্ষণ না পর্যন্ত তার ট্রিগার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ট্রেড নেয় না। সে চার্ট বন্ধ করে দেয়। যদি ট্রেডের সেটআপে যদি ট্রেড না আসে, সে সেদিনকে ট্রেড নেয় না। কিন্তু এমন একটা জিনিস দেখা গেলো যে ইন্টারডে ট্রেড করছে, বাট সেই দিনে তার যে সেটআপে সে কাজ করছে, সেই সেটআপে কোনো ট্রেডই এলোই না। হতেই পারে এরকম কোনো একটা দিন হয়েছে। তো সেই দিনে কিন্তু সে ট্রেড নেবে না। এটা হচ্ছে প্রফেশনাল ট্রেডারদের লক্ষণ। এটাকে বলা হয় নো ট্রেড ডিসিপ্লিন, এবং এটাকে বলা হয় নো ট্রেড স্ট্র্যাটেজি। এটা একটা স্ট্র্যাটেজি ট্রেড না নেয়া। কারণ ট্রেড যদি আপনি ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নেন, লস হওয়ার সম্ভাবনা বাড়বে। তো লস হওয়ার সম্ভাবনা যেখানে বাড়বে, সেখানে না যাওয়াটাই সবসময় ভালো, যাতে আপনার লস বেশি না হয়ে যায়। যেখানে আপনার বেশি পসিবিলিটিস থাকবে, যেখানে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেই জায়গাতে ট্রেড করাটা ভালো। সেটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রিটেল ট্রেডাররা ট্রেড করে যায়, বারবার ধরে ট্রেড করে, বাট প্রফেশনাল ট্রেডাররা কিন্তু কখনোই ট্রেড করে না। তো স্কিনকে কম সময় দিন, মিস্টেক কম হবে। যত স্কিনকে বেশি সময় দেবেন, তত মনের মধ্যে আসবে বাই করো, বাই করো। বা যতক্ষণ না পর্যন্ত সেটাপে আসে, ততক্ষণ পর্যন্ত আপনি স্ক্রিনে আসবেন না। সেটা এলো, তার পরবর্তী ক্ষেত্রে আপনি এন্ট্রি নিন। এটা কিন্তু প্রফেশনাল ট্রেডাররা সবসময় মেনটেন করে চলে, নো ট্রেড ডিসিপ্লিন পিরিয়ডকে। ওকে, এরপরে হচ্ছে পোস্ট মার্কেট রিভিউ। আপনি তো ট্রেড নিয়ে নিয়েছেন, প্রফিট হয়েছে, লসও হয়েছে, বাট দিনের শেষে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পোস্ট মার্কেট রিভিউ করা, ট্রেড রিভিউ করা। যে ট্রেডটা নিলেন সেটা ঠিক করে নিয়েছিলেন না ভুল নিয়েছিলেন, কোন জায়গাতে এন্ট্রি ছিল, কোন জায়গাতে এন্ট্রি নিয়েছেন, প্রপার স্টপ লস নিয়েছিলেন, স্টপ লসকে মেনটেন করেছেন, সমস্ত পয়েন্টগুলোকে আবার রিভিউ করেন। মিস্টেক অ্যানালাইসিস করুন, কোন ভুল করেছেন, সেই ভুলগুলোকে কেন করলেন, কিসের জন্য ভুল হলো আপনার, সেটাকে অ্যানালাইসিস করুন, যাতে সেই ভুলটা দ্বিতীয়বার না হয়।
স্ক্রিনশটকে সেভ করে রাখুন। যে ট্রেডটা নিয়েছেন, যে ট্রেডটা আপনার হয়তো ভালো ট্রেড, একদম বেস্ট সেটআপ, বেস্ট টাইমিং করেছেন। যাতে আপনার প্রফিটও ভালো হয়েছে। সেই সমস্ত স্ক্রিনশটগুলোকে নিন, বা যেগুলো লস হলো, কেন লস হলো? সেগুলোকেও স্ক্রিনশট তুলে রাখুন, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনি রিভিউ করতে পারেন এবং জার্নালকে আপডেট করুন। কারণ জার্নাল আপনাকে করতে হবে। এই যে জিনিসগুলো আমি বললাম, ট্রেডকে কিভাবে রিভিউ করবেন, ট্রেড কোথায় নিয়েছিলেন, ঠিক নিয়েছিলেন কিনা, এই সমস্ত ব্যাপারগুলো আপনি জার্নাল, যেটা জার্নাল করা হয়, সেই জার্নালে আপনি আপডেট করুন। যাতে আপনি ১৫ দিন পরে বা ১ মাস পরে আপনি রিভিউ করতে পারেন, আপনার ভুলগুলোকে আপনি সামনে ধরে তার উপর কাজ করতে পারেন। যতক্ষণ না পর্যন্ত আপনি জার্নাল না করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি লিখে না রাখবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার টোটালি কাজটা কমপ্লিট হলো না। প্রফেশনাল ট্রেডাররা কিন্তু রেগুলার এটা করে। প্রফেশনাল ট্রেডাররা প্রফিট থেকে বেশি তারা ফিডব্যাক কালেক্ট করে। যে কি কারণে আমি ভুল হলো? কি কারণে আমার প্রপার সেটআপটা তৈরি হলো? কেন আমি এই জায়গাতে এন্ট্রি নিলাম? ভুল কেন করলাম? কোন কারণের জন্য লস হলো? কোন কারণের জন্য এত বড় প্রফিট হলো? সবটা কিন্তু তারা বিশ্লেষণ করে, রিভিউ করে, তারপরে সেখান থেকে শেখে এবং এগিয়ে যায়। ওকে? এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। সামনে এগোনোর আগে আমি ২-১ টা কথা বলতে চাই আমাদের কোর্স সম্বন্ধে, আমাদের ওবিটি একাডেমি সম্বন্ধে। ওবিটি একাডেমির প্ল্যাটফর্ম আছে, অনেকেই জানেন। আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, আমাদের একটা অ্যাপস আছে, যেটা আপনি ফ্রি ইনস্টলেশন করতে পারবেন। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অথবা আপনারা গুগল প্লে স্টোরে গিয়েও ওবিটি একাডেমি সার্চ করতে পারেন। আমাদের লোগো দেখবেন, আপনি ইনস্টল করুন। ইনস্টল করলে কি হবে, আপনি এখান থেকে সকাল বিকেল একটা করে নোটিফিকেশন পান। ম্যাক্সিমাম দিনই পান, কোনো দিন হয়তো মিস হয়ে যেতে পারে, বাট ম্যাক্সিমাম দিনই পান। সেখানে লার্নিং পার্ট দেওয়া থাকে, প্লাস আমাদের এই যে পিডিএফ গুলো সেখানে আমরা দিয়ে থাকি ফ্রি মেটেরিয়াল সেকশনে। প্লাস আপনারা যাতে সবাই একটা শিখে ট্রেড করতে পারেন, যেটা আমার মূল ট্যাগলাইনও বলতে পারেন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের জন্য খুব সহজ ভাষায় টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পার্ট আমি নিয়ে এসেছি। একটা সুন্দর কোর্স, ৪২টা ভিডিও আছে, স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে, এবং খুব কম প্রাইস এবং লাইফ টাইম ভ্যালিডিটি। আপনি আমার এই অ্যাপসটা ইনস্টল করবেন, এটা করুন, লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন। একদিনের জন্য বন্ধ হবে না, রাইট? যতবার খুশি এমনি দেখুন। এবং দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, বেস্ট সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, কোনো ইন্ডিকেটারের বেস্ট নয়। ম্যাক্সিমামটা প্রাইস অ্যাকশন এবং একটা মুভিং অ্যাভারেজের উপরে স্ট্র্যাটেজি আছে, দুটো স্ট্র্যাটেজি বেস্ট স্ট্র্যাটেজি। আপনি যদি টোটালি কমপ্লিট করেন এই কোর্সটাকে, তো আপনি এখান থেকে একটা সুইং ট্রেডারে পরিণত হতে পারবেন। আমি বলছি না যে আপনি 100% অনেক কিছু শিখে ফেলবেন, বাট আপনি একটা সুইং ট্রেডার কিভাবে হতে হবে, আর সুইং ট্রেডারে কি কি জিনিস লাগে, কোন কোন জিনিসগুলোকে দেখতে হয় একটা সুইং ট্রেডার হওয়ার জন্য, সেগুলো কিন্তু অলরেডি আপনি এই ছোট কোর্সের মাধ্যমে জানতে পারবেন, যেটা খুব সহজ ভাষায়, বাংলা ভাষায় করে দেওয়া আছে। এছাড়া আমাদের ১ বছরের একটা কোর্স আছে, খুব তাড়াতাড়ি আমাদের ব্যাচ শুরু হবে, এবং আরো একটা ছোট কোর্স আছে আমাদের ৳৫৫০ মতন কাছাকাছি। তো ওই কোর্সটাও আপনারা জয়েন করতে পারেন। বাট যদি একদম বিগিনার হন, তো আগে এটাকে করুন। আগে দেখুন ভালো লাগছে কিনা। মানে খুব কম প্রাইস, জাস্ট ৪৯, ৳৪৯ মানে আমাদের প্ল্যাটফর্ম চার্জ নিয়ে মোটামুটি ৳৬০ মতন পড়বে। খুব কম টাকায়, লাইফ টাইম কত টাকা লস হয়ে যায়। শেখার যদি আপনি যদি একটু ইনটেনশন থাকে, তো আপনি এই টাকা খরচা করেই দেখতেই পারেন। যাতে সবাই, এই প্রাইসটা রাখা হয়েছে এই কারণের জন্য, যাতে সবাই সেটাকে এফোর্ড করতে পারে। যে কেউ যেন টাকার জন্য যেন সে শেখার যাতে কোনো বাধা না হয়, সেই জায়গা থেকেই কিন্তু এই প্রচেষ্টা, যাতে আপনারা সবাই দেখে, শিখে, বুঝে ট্রেড করতে পারেন। তো যদি কোনো সমস্যা থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেয়া আছে, আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে? বা আমাকে ইমেইলও করতে পারেন। তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি। নেক্সট পার্টে এগোবার চেষ্টা করি, যে স্কিল এবং নলেজকে ডেভেলপমেন্ট করার জন্য তারা কি করে। ট্রেডিং শুধু চার্ট না, ট্রেডিং শুধু বাই সেল করা না। প্রো ট্রেডাররা কিন্তু সময় দেয় তার স্ট্র্যাটেজিকে ইমপ্রুভমেন্ট করার জন্য। ধরুন যে স্ট্র্যাটেজিতে সে ট্রেড করছে, সেই স্ট্র্যাটেজিতে আরো কিভাবে বেটার জায়গায় এন্ট্রি নেওয়া যায়। যে কারণ কি আমরা রিভিউ করছি। রিভিউ করার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভুলগুলো কোথায়। সেই স্ট্র্যাটেজিটাকে কোন জায়গাটায় আমার ভুল হয়েছিল বলে লস হলো, সেই জায়গা থেকে সে শিখছে। প্রত্যেক দিন সে তার স্ট্র্যাটেজিটাকে আরো ইমপ্রুভ করছে, আরো ফাইন টিউন করছে। যাতে তার সাকসেস রেশিও বেশি হয়, যাতে সে প্রফিট হওয়ার সম্ভাবনাযুক্ত ট্রেডকে বেশি করতে পারে। ব্যাক টেস্টিং বেশি করছে। তার কারণ কি? কারণ সে ব্যাক টেস্টিং যত বেশি করবে, তত সে তার স্ট্র্যাটেজির প্রতি আরো মাস্টারি লেভেলে নিজেকে নিয়ে যাবে। রিডিং করছে, লার্নিং করছে, বই পড়ছে, অন্য জায়গা থেকে ইনফরমেশন নিচ্ছে। তার সবসময় একটা লার্নিং মুডে থাকে। লার্নিং জোনে কিন্তু সবসময় তারা থাকে, এবং তাদের স্কিলকে এবং নলেজকে আরো ডেভেলপমেন্ট করাবার জন্য তারা সবসময় প্রচেষ্টা করে, যারা প্রফেশনাল ট্রেডার হয়, প্রো লেভেল ট্রেডার হয়। প্রফেশনাল ট্রেডার এটা নয় যে ভাই আমি শিখে গেলাম আর আমি আর কিছু শিখব না। প্রফেশনাল ট্রেডার বলুন বা এই শেয়ার মার্কেটের একটা বিশাল বড় জিনিসই যেটা, যে আপনাকে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে। যদি আপনি লার্নিং বন্ধ করে দেন, তো মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না। কারণ মার্কেট প্রতিনিয়ত ইভলভ হচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন জিনিস মার্কেট অ্যাবজর্ব করছে, এবং নতুন নতুন মার্কেট জিনিস কিন্তু মার্কেট আমাদেরকে শেখাচ্ছে। যদি আমরা সেই শেখা থেকে বিরত থাকি, তাহলে কখনোই কিন্তু আমরা নেক্সট লেভেলে যেতে পারবো না। প্রো লেভেলে ট্রেডারকে কন্টিনিউ করতে পারবো না। হয়তো আমি একটা জায়গায় চলে গেলাম, একটা ভালো প্রফিট করে নিলাম, বাট যদি আমি না শিখি, তাহলে আমরা কিন্তু আবার নিচের দিকে চলে আসবো।
আমরা কখনো সেই লেভেলকে ধরে রাখতে পারবো না। তো সেই লেভেলে ধরে রাখার জন্য প্রতিনিয়ত কিন্তু আমাকে শিখতে হবে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে। তবে কিন্তু লং টার্মের জন্য আপনি মার্কেটে থাকতে পারবেন। ওকে? এটা কিন্তু একদম বিশাল বড় ব্যাপার। এবার হচ্ছে লাইফস্টাইল এবং মেন্টাল ফিটনেসের জন্য আপনি এক্সারসাইজ করতে পারেন। যারা যে সমস্ত প্রফেশনাল ট্রেনার তারা কিন্তু প্রতিদিন সকালে এক্সারসাইজ করে, মেডিটেশন করে, প্রপার ঘুমায়, স্লিপ করে। কারণ যদি না ঠিকঠাক না ঘুম হয় তো আপনার শরীর কিন্তু ঠিক থাকবে না। শরীর যদি না ঠিক থাকে আপনার মন ঠিক থাকবে না। মন যদি না ঠিক থাকে আপনি প্রপার জায়গায় এন্ট্রি নিতে পারবেন না। প্রপার সিদ্ধান্ত নিতে পারবে না প্রপার সময়ে। তো সেটা করার জন্য কিন্তু প্রপার স্লিপের খুব প্রয়োজন। স্কিনকে বেক করুন। ধরুন সবসময় স্ক্রিনের সামনে বসে থাকবে না। সবসময় আমি দেখেছি একজন আমাকে ফোন করেছিল। সে বলছে সে সকাল ৯:১৫ তে মার্কেট যখন ওপেন হয় সে মার্কেটে বসে এবং ৩:৩০ পর্যন্ত সে কন্টিনিউয়াসলি বসে থাকে। রাইট? খুব কম সময় সে মার্কেটের মানে স্ক্রিন থেকে চোখ সরায়। এটা ঠিক না। আপনার যতক্ষণ প্রয়োজন হচ্ছে ততক্ষণ করুন না। সবসময় স্ক্রিনে চোখ দিয়ে রাখবেন এটা আপনার মেন্টাল হেলথ এর পক্ষে ক্ষতিকারক, শরীরের পক্ষে ক্ষতিকারক, ব্লাড প্রেশার বাড়তে পারে এবং কন্টিনিউয়াসলি যদি এটা কন্টিনিউ করতে থাকেন, সবসময় স্ক্রিনের সামনে বসে থাকেন, এটা কিন্তু আপনার শরীরের পক্ষে আরো হানিকারক হতে পারে, ক্ষতিকারক হতে পারে। সেই জন্য স্ক্রিনকে ব্রেক করুন এবং ফ্যামিলি টাইমে বেশি সময় দিন। কারণ ফ্যামিলিকে যত আপনি সময় দেবেন, ফ্যামিলি যত ভালো থাকবে, আপনার মন তত ভালো থাকবে। আর তত ভালো কিন্তু আপনি প্রফিট তৈরি করতে পারবেন, তত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আর যত বেটার সিদ্ধান্ত নিতে পারবেন, তত বেটার কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে। এটা কিন্তু আপনাকে মেন্টাল ফিটনেস এবং লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে এবং যেটা প্রফেশনাল ট্রেডাররা সবসময় করে থাকে। রাইট? এবার আমরা দেখব যে রিটেল ট্রেডার এবং প্রফেশনাল ট্রেডারদের মধ্যে যে রুটিনের মধ্যে পার্থক্যটা কি? দেখুন রিটেল ট্রেডাররা কি করে? রিটেল ট্রেডাররা কিন্তু চার্ট খুলেই দেখি কি হয়? তারা চিন্তা করে। তারা র‍্যান্ডম ট্রেড করে। এখানে সেখানে সেখানে। কোনো সেটআপ নেই। টাকা আছে ডিম্যাট অ্যাকাউন্টে বাই করতে হবে চলো বাই করে নিলাম। শর্ট করতে হবে তো চলো শর্ট করে নিলাম। এবং সবসময় তারা ইমোশনাল এর উপর বেস করে ট্রেড করে। মনে হয় যে এখান থেকে প্রাইস উঠবে। আমার মন বলছে সেজন্য আমি বাই করেছি। আমার মন বলছে এখান থেকে প্রাইস নামবে সেজন্য আমি শর্ট সেল করেছি। না প্ল্যান থাকে, না স্ট্র্যাটেজি থাকে, না কোনো কিছু এনালাইসিস থাকে। সবসময় তারা তাদের ইমোশনের উপর বেস করে ট্রেড করে। যেটা হচ্ছে রিটেল ট্রেডারের সবথেকে ব্যাড থিংস এবং যেটার জন্য তারা মেক্সিমাম সময় লসই করে। বাট প্রফেশনাল ট্রেডাররা কি করে? প্রফেশনাল ট্রেডারের মধ্যে থাকে প্ল্যান যে আমি কোথায় এন্ট্রি নেব। তারপরে কি থাকে এক্সিকিউশন। প্ল্যান তো আমি করলাম। বাট আমি প্রপারলি রাইট টাইমে এক্সিকিউট করছি কিনা সেটা দেখতে হবে। তারপরে করা হয় রিভিউ। এক্সিকিউট তো করলাম। লাভও হলো, লসও হলো। বাট সেই লাভ কেন হলো আর লস কেন হলো সেটাকে আরো রিভিউ করার জন্য কোন জায়গাটায় ভুল করলাম, কোন জায়গাটায় ঠিক করলাম সেটা কিন্তু রিভিউ পার্টে কিন্তু তারা লিখে রাখে। এবং লো অ্যাক্টিভিটি হাই কোয়ালিটি মানে যত হাই কোয়ালিটির ট্রেড আসবে, যত কোয়ালিটিকে তারা হাই করতে পারবে, ততই কিন্তু বেস্ট অপরচুনিটি তাদের লাভ হওয়ার জন্য সেটা কিন্তু প্রফেশনাল ট্রেডাররা করে। এবং তারা কি করে? তারা প্রসেসকে ডিফেন্ড করে। তারা ইমোশনাল করে না, তারা প্রসেসকে ফলো করে, সিস্টেমকে ফলো করে, প্ল্যানকে ফলো করে, তাদের পিছনে যুক্তিকে খাড়া করে। তার পরবর্তী ক্ষেত্রে সে এন্ট্রি নেয়। মানে ইমোশন বাই করলাম, গ্রিড হলো, মনের মধ্যে একটা লোভ জন্মালো যে প্রাইস এখান থেকে উঠতে পারে আমি বাই করে নিলাম। মনের মধ্যে একটা ফিয়ার জন্মালো এখান থেকে নামতে পারে আমি সেল করে দিলাম। এরকম করে না। প্রসেসকে ফলো করে, এনালাইসিস করে। প্রাইসকে দেখে, ভলিউমকে দেখে, তারপরে রিড করে যে হ্যাঁ, এখান থেকে প্রাইসের ওঠার সম্ভাবনা থাকতে পারে। তার পিছনে এই লজিক। তার পিছনে এই কারণ। প্রাইস এখান থেকে নামতে পারে কেন? তার পিছনে এই কারণ। এই জিনিস, এই সিগন্যাল, এই আমাকে সবকিছু দেখাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেয়। প্রসেসকে ফলো করে, ইমোশনের উপর বেস করে কখনো ট্রেড করে না। তো রিটেল ট্রেডার আর প্রফেশনাল ট্রেডারের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে ইমোশনের উপর বেস করে রিটেল ট্রেডাররা ট্রেড করে। আর প্রসেস এবং প্ল্যানের উপরে বেস করে কিন্তু প্রফেশনাল ট্রেডাররা ট্রেড করে। রিটেল ট্রেডাররা কিন্তু সবসময় ইমোশনের উপরে বেস করে ট্রেড করে। তো এটাই বেশ পার্থক্য, বিশেষ করে রিটেল ট্রেডার এবং প্রফেশনাল ট্রেডারদের মধ্যে। তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সিক্রেট। একদম টপ সিক্রেট দেখার চেষ্টা করব। কোর সিক্রেট দেখার চেষ্টা করব যে প্রফেশনাল ট্রেডাররা কিন্তু মার্কেটকে চেস করে না। যারা প্রফেশনাল ট্রেডার হয় তারা কিন্তু মার্কেটকে চেস করে না। তারা মার্কেটের অপরচুনিটিকে সিলেক্ট করে। মার্কেট চেস করা মানে আপনি মার্কেটের এগেইনস্টে যাচ্ছেন। মার্কেট সবথেকে বৃহৎ। প্রাইস হচ্ছে গড, সুপ্রিম। প্রাইসের উপরে কিছু নেই। তো প্রাইসকে আপনি চেস করতে পারবেন না। সিলেক্ট করুন, অপরচুনিটিকে সিলেক্ট করুন। কোন জায়গায় আপনার অপরচুনিটি আসছে। সেই অপরচুনিটিকে সিলেক্ট করে সেখানে বাই করুন বা সেল করুন। আপনার প্রফিট হবে। রুটিনকে ফলো করুন, রাইট? রুটিন আপনাকে দেখতে হবে যে কোন রুটিনে আপনি কাজ করছেন। তারপরে ডিসিপ্লিন হতে হবে। তারপরে কনসিস্টেন্সি আসবে, তারপরে প্রফিট আসবে। প্রফিট কিন্তু হঠাৎ করে আসে না, একটা প্রসেসের মাধ্যমে যায়। রুটিনকে ফলো করলে তবেই আপনি ডিসিপ্লিন হবেন। আর ডিসিপ্লিনের মাধ্যমে যদি যান তবেই আপনার মধ্যে কনসিস্টেন্সি আসবে, রেগুলারিটি আসবে। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকচুয়ালি প্রফিট হতে পারবেন বা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন এবং প্রো লেভেল ট্রেডারে পরিণত হতে পারবেন। তো প্রো লেভেল ট্রেডারে পরিণত হওয়ার জন্য বা প্রো লেভেল ট্রেডাররা সারাদিনে কি করে সেই বিষয়ে আমি এই বিষয়ে টোটালি ডিসকাস করলাম। যাতে আপনারা এখান থেকে প্রফেশনাল ট্রেডারদের মতন চিন্তা করতে পারেন এবং প্রফেশনাল ট্রেডারদের মতন সামনে এগোতে পারেন যাতে আপনিও একদিন প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে পারেন সেই প্রচেষ্টা বা সেই রাস্তায় যেতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করুন যাতে তারাও দেখে শিখে
বুঝে ট্রেড করতে পারে, কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কের বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটাল